র্যাপিড কোর্স 1.1 পর্যাবৃত্ত গতি ও তরঙ্গ শুরু হচ্ছে অতি দ্রুতই ছন্দে ছন্দে দোল আনন্দে। মনে হচ্ছে কবিতা বললাম। যাই হোক, আজকে নলের মধ্যে পতন বা নলের মধ্যে দোলন, নল নল কি ইউ আকৃতির নল, এইখানে যে পর্যাবৃত্ত গতি হতে পারে বা সরল ছন্দিত গতি হতে পারে তার একটু বিষয়াদি দেখব। অনেক সময় থাকে না এরকম কিছু বিষয় যে গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব পেয়ে যাচ্ছে, তো সেরকম একটা বিষয় এখান থেকেও কিন্তু হতে পারে। দারুণ দারুণ সব অ্যাডমিশনের ম্যাথ হতে পারে কিন্তু, হ্যাঁ। আর র্যাপিড কোর্স 1.1 পর্যাবৃত্ত গতি ও তরঙ্গ অতি দ্রুতই শুরু হচ্ছে। যারা এনরোল করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আতিক ফিজিক্স সলিউশনে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নলের মধ্যে পতন, এটা আবার নলের মধ্যে দোলন, সরি পতন না, ওই পতন হবে, পানির পতন, ওঠানামা হবে। তো এটা আবার এখানে কেমন দোলন হয়? তো ইউ আকৃতির একটা নল আছে, নলের দুই বাহু আছে, দুই বাহুর উচ্চতা এইচ এইচ সমান। উল্টাপাল্টা হলে কিন্তু এখানে হচ্ছে না, একই সমানের দুটা মানে নল নিলাম। নল যেমনই হোক না কেন, তারপরে পানির উচ্চতা একই রকম নিলাম। হ্যাঁ, পানির উচ্চতা এখন নিচ্ছি। নল একটা বড় হতেও পারে, সেটা আমার কোনো দেখার বিষয় না। পানির উচ্চতা যে গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা এইচ। যদি বলে ভর নির্ণয় করো, কোন দিকে আগাবো আমি? আগে সিম্পল দিকে আগাই, তারপরে আমরা দোলনের দিকে যাই। যদি বলি এখানে কতটুকু ভরের পানি আছে, সহজ সূত্র, কি সূত্র? ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন। তাহলে যদি ভর মেজার করতে বলে, ভর, তাহলে রো ইকুয়াল টু আমরা কি জানি? এম ভি। ওকে, এম ইকুয়াল টু কি জানি? রো ভি। রো ইকুয়াল টু কি জানি? 1000। আচ্ছা যাই হোক, পানি যদি বলে তাহলে 1000। ওকে, ভি কি জানি আমরা? ভি, এই নলের ভিটা কি? নলের ভিটা কিভাবে বের করব? এই ইউ আকৃতির নলের কি কোনো ভি ডাইরেক্ট হবে? না, এখানে হচ্ছে না। এখানে আমরা আয়তন নির্ণয় করবো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য কত? টোটাল উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে 2h। এটা দৈর্ঘ্য হলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই তো? আমরা দৈর্ঘ্য হয়ে গেছে, প্রস্থ উচ্চতা যাই বলে না কেন, হ্যাঁ, এখন দৈর্ঘ্য হয়ে গেল। এরপর আর কি থাকে? আয়তন ভি সমান কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, আমার দৈর্ঘ্য 2h হয়েছে, প্রস্থ আর উচ্চতা, তাই দৈর্ঘ্য 2h বলো আর উচ্চতা 2h বলো, আমি উচ্চতায় 2h বললাম। তাহলে থাকে কি? আরো দুইটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না, হ্যাঁ, আমি মনে করলাম এটা আমি উচ্চতা নিয়েছি, তাহলে ঠিক আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ থাকে, আমার উচ্চতা হয়ে গেল। উচ্চতা পেয়ে গেছি আমি, উচ্চতা পেয়ে গেছি কত? 2h। দৈর্ঘ্য প্রস্থ কত? ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? এই পুরো জায়গার ক্ষেত্রফল নাকি পুরো নলের ক্ষেত্রফল? নলের ক্ষেত্রফল নির্ণয় করতে কি করবা? এই যে নলের মাথায় এখানে একটা ব্যাসার্ধ আর আছে, তাহলে এর একটা কি আছে? এ আছে। ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যাকে বলা হয় পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। হয়ে গেল তো, তাই না? তো পাই আর স্কোয়ার, সব জায়গায় যে পাই আর স্কোয়ার আছে, তাহলে এটা ক্ষেত্রফলের সাথে যদি এই যে উচ্চতা গুণ করি, তাহলে কি পাচ্ছি আমি? তাহলে কি পাচ্ছি? হ্যাঁ, তাহলে কিন্তু আমি ভর পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি? ভর কিন্তু পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কিন্তু পানির ভর নির্ণয়ের সূত্র। এই নলের মধ্যে কতটুকু পানি আছে, ভর নির্ণয় সূত্র। এটা যে আমি শুধু দোলনই পড়াচ্ছি তা কিন্তু না, এটা তো মানে কি বলবো আর কি, যে প্রবাহী পদার্থের ক্ষেত্র কিন্তু এরকম হতে পারে। হ্যাঁ, প্রবাহী পদার্থ মানে পদার্থের গাঠনিক ধর্মের যে ভিতরে যে প্রবাহী পদার্থ রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এরকম বিষয়টা হতে পারে। হ্যাঁ, কম্বিনেশন দুই চ্যাপ্টারের। তাহলে এম রো ইকুয়াল টু কি? সরি, ভর ইকুয়াল টু কত হচ্ছে? এম ইকুয়াল টু 2 রো এ এইচ। যে যেভাবে বুঝতে পারে আর কি, হ্যাঁ, যে যেভাবে বুঝতে পারে। ওকে, থাকুক। এখন কথা হচ্ছে ফু দেব, ফু। ফু মনে আছে? ফু, আমি একটা ফু সে দেখাচ্ছে আর কি, ফু কিভাবে দিচ্ছে। ওকে, এই যে নল, ফু দিচ্ছে তো নাকি? তো এমন ফু দিও না যে এই পাশের পানি এই পাশ দিয়ে পড়ে যায়, এত জোরে ফু দেওয়া যাবে না। স্থিতিস্থাপক সীমার মাঝে, কি বলছি? স্থিতিস্থাপক সীমার মাঝে, বা হালকা করে একটু ফু দাও। ফু দেওয়াতে কি হচ্ছে? ডেবে যাচ্ছে কতটুকু? এক্স পরিমাণ। উঠে যাচ্ছে কতটুকু? এক্স পরিমাণ। ডেবে যাচ্ছে, উঠে যাচ্ছে, ডেবে যাচ্ছে, উঠে যাচ্ছে। তো এখন কতটুকু কি পরিবর্তন হচ্ছে? এটা নামতেছে, উঠতেছে। ফু বাদ দাও, কি হবে? পানি আবার নেমে পড়বে, তাই পড়বে না? তাহলে প্রত্যয়নী বল কত? বা ফু দেওয়ার বল কত? ফু বল। কি বল? ফু বল। ওকে, সরি, আমি এটা সুন্দর করে এই জিনিসটা আমি রেখে দিচ্ছি। এটা আমার কাজে লাগবে ফিউচার জেনারেশনের জন্য। টেকসই উন্নয়ন করতেছি আমি। কি উন্নয়ন করতেছি রে বাবা?
টেকসই উন্নয়ন করতেছি। এই টেকসই উন্নয়ন মানে এমনভাবে ইউজ করতে হবে যাতে ভবিষ্যতের প্রজন্মের জন্য থেকে যায়। টেকসই উন্নয়নের জন্য আমি রেখে দিলাম। এখন আমি টিপসই উন্নয়ন করব, যাই হোক নতুন করে। তো এখানে কি হয় আবার, সেই ঘুরে ফিরে ফু বল, তো কি বল, ফু বল বা বলবো না, ফু বল এবং প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল কি, ফু বলের বিপরীতে। হ্যাঁ, ফু হচ্ছে প্রযুক্ত বল। তো কেমন হবে বলে, হুম? আমরা যদি বলি চাপ সমান, এটা নির্ণয় করবো আসলে আর কি, চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। তরলের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইফেক্টিভ একটা সূত্র, চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। এখান থেকে কিন্তু অনেক কিছু উদ্ধার করা যায়। ওকে, তাহলে বল সমান সমান কি, ফু বল বলো প্রত্যয়নী বলবো, ফু বল বললে প্লাস, প্রত্যয়নী বল বললে মাইনাস বলবো। প্রত্যয়নী বল যদি মাইনাস বলি, ফু বল প্লাস বলবো। প্রত্যয়নী বল যদি প্লাস বলি, ফু বল মাইনাস বলবো। এই তো বল সমান সমান কি, পি এ, পি এ, হ্যাঁ, পি কি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পি এইচ রো জি, এইচ রো জি। কতটুকু এইচ এর কম বেশি হয়েছে রে বাবা, এই যে এক্স, এক্স কি 2x, তাহলে এইচ এর বদলে 2x রো, তারপরে জি, তারপরে এ তো থাকতেইছে, তাহলে হয়ে গেল ফু বল। এটা হচ্ছে ফু বল। আর যদি প্রত্যয়নী বল বলি তাহলে কি হবে, এফ ইকুয়াল টু মাইনাস 2x রো জি এ, প্রত্যয়নী বল। ইন্টারেস্টিং। প্রত্যয়নী বল নির্ণয় করো, হয়ে যাবে। যদি কতটুকু নামলো আর এই নলের ব্যাসার্ধতা থাকে, কতটুকু উঠলো বা নামলো আর ব্যাসার্ধতা থাকে। ওকে, ক্লিয়ার তো? এখন কি ত্বরণ কত দেখাও, যে এই গতিটা কি নলের মধ্যে দোলন, এটা কি সরল ছন্দিত স্পন্দন, তাহলে কি করব, করে ফেলি। ফিউচার জেনারেশন, টেকসই, সরি আবারও টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন হয়ে গেল। এখন আবার আমরা টিপসই উন্নয়নে চলে যাচ্ছি। তাহলে খুব সিম্পলি আমরা কি বলতে পারি, হ্যাঁ কি বলবো আমরা, এই যে এম, এই যে এফ, হ্যাঁ, তাহলে ফু বল বলি আর প্রত্যয়নী বল বলি, যাই বলি না কেন, আমরা বলতে তো পারি এম এ সমান সমান, হ্যাঁ, এম এ সমান সমান এম, বলতে পারি সমস্ত বলে তো মা, মানে এম এ। হ্যাঁ, তো আমরা কি বলতে পারি, এম এর জায়গায় ও এম বসায় দেই, 2 রো এ এইচ, 2 রো এইচ, ওকে। তারপরে এফ মানে কি, মাইনাস 2x রো জি এ, কি কাটবো আমরা, রো কাটবো, রো কাটবো, 2 কাটবো, 2 কাটবো, এ কাটবো, এ কাটবো, হ্যাঁ। ও সাথে তো একটা এ থেকেই যায়, ত্বরণের এ, এম এর এ। তাহলে এ কি হচ্ছে, এ ইকুয়াল টু, সবে পাশে পার করে দেবো, মাইনাস, হ্যাঁ, এক্স, সরি জি বাই এল ইন্টু এক্স। কেন লিখলাম এইভাবে, কেন লিখলাম এভাবে, এক্সটাকে আলাদা করে ফেললাম, এত পর করে ফেললাম কেন, এত পর করে কেন ফেললাম, বুঝতে পেরেছে কেন পর করে ফেললাম। এইটাকে কি বলা যাচ্ছে, আপন জিনিস, ওমেগা স্কোয়ার। এ সমানুপাতিক মাইনাস এক্স লিখবো। ওকে, তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়ে গেল। is the equation of simple harmonic motion, মানে acceleration of simple harmonic motion, তার মানে এটি একটি সরল ছন্দিত গতি, where ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, এই ধরনের জন্য কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু জি বাই এল। ওমেগা যদি জানা থাকে টি জানা যাবে, হ্যাঁ, তাহলে ওমেগা স্কোয়ার এত হলে, তাহলে ওমেগা কত রে, জি বাই এল, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ যাই বলো না কেন, হ্যাঁ, এ হলো, জি হলো। এখন তাহলে বাকি আর থাকলো কি, তাহলে নলের মধ্যে দোলন কি, এস এইচ এম, এস এইচ এম। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি আমি এখন, সো পদে টি ইকুয়াল টু 2 পাই ভাগ ওমেগা, 2 পাই রুট ওভার এল বাই জি। ঘুরে ফিরে জেলাও সেই কদু, আমি তুমি যদু। দেখ, এভাবে কিন্তু র্যাপিড কোর্স 1.1 এর প্রত্যেকটা ক্লাসই হবে। ওকে, আরও ডিটেল হবে আশা করি, সবাই এনরোল করবে ইনশাল্লাহ, দেখা হবে। ওকে, সকলে ভালো থাকবে।